الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بأنفسهم إن الله لا يغير ما بأنفسهم بسم الله الرحمن الرحيم أولئك عليهم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليكونن في هذه الأمة خسف وقذف ومسخ وذلك إذا شربوا الخمر واتخذوا القينات وضربوا بالمعظم. قال النبي صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أو كما قال عليه الصلاة والسلام. শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। এদের মনের মতন, এদের মনের মতন করো আমার মন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কুলু কুলু টানে, তোমাকেই ডাকে এরা শুধু মনে প্রাণে। প্রবাহিত নদী নালা কুলু কুলু টানে, তোমাকেই ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি জানো, আমিও ডাকি জানো তাদেরই মতন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ।
জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমার এই জীবন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে, ভ্রমরা সুভাষ পে মধু নিতে ছোটে। গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে, ভ্রমরা সুভাষ পে মধু নিতে ছোটে। আমা তোমার পানে যাতে, তোমার প্রাণে যাতে ছোটে আমার মন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, ও তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম ও দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যেই মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে একটি কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আমরা সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিভিন্ন সূরা থেকে ছোট্ট করে আয়াত ও দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় বর্তমান প্রেক্ষাপট যা অবস্থা, এজন্য আমার আজকের আলোচ্য বিষয় চেঞ্জ বা পরিবর্তন। আজকে আমার আলোচ্য বিষয়ের নাম হচ্ছে পরিবর্তন। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভেবেছিলাম মহিলাদের ব্যাপারে কিছু আলোচনা করব, এরকম ইঙ্গিত নিয়েছিলাম, তো মিডিলে ভাবলাম বর্তমান সিচুয়েশন অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে যে হিন্দু মুসলিম বিভাজন পার্থক্য করার জন্যে
আজকে ভারতবর্ষ ও বাংলাদেশ এই দুইটি দেশকে কেন্দ্র করে আজকে খুব তোড়পাড় চলছে। তো সেই কথাটা ইঙ্গিত করার জন্য আমার আজকের আলোচ্য বিষয় পরিবর্তন। আলোচনা প্রারম্ভে একটু আমরা উদাহরণ টানব বা আমরা জানব যে আজকে মুসলিম জাতি লাঞ্ছিত কেন। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে, তার মধ্যে দেশ আছে মুসলিম দেশ 56টিরও অধিক। তো এতগুলো দেশ, তার মধ্যে মুসলমান সরকারি বলেন আর বেসরকারি হিসাবে বলেন ধরে নিলাম 250 কোটি মুসলিম আছে। পৃথিবীতে ধর্ম আছে 4300টি। তো এতগুলো ধর্মের মধ্যে যদি আপনাকে লিস্ট করা হয়, ভাই আপনি লিস্ট করে দেন তো পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, তো সবচাইতে কোন জাতি, কোন ধর্মটা সবচাইতে বেশি লাঞ্ছিত মার খায়? আচ্ছা বলেন তো ওই জাতিটার নাম কি উঠবে? আমার ভাষা বুঝছেন? শুধু হাসি ঠাট্টার কিছু শুনলে হবে না, আপনার মেধা এখন ধোলাই করতে হবে। এখন শুধু জালসা শুনবেন আর বাড়ি চলে যাবেন এমনটা নয়, আপনাকে বুঝার এখন দরকার আছে। এখন আপনাকে সজাগ সোচ্চার হতে হবে, একটু পরিবর্তন হন। আজকে আমার আলোচ্য বিষয় পরিবর্তন, বুঝাবো আপনাকে কোরআন ও হাদিসের আলোকে। বিষয়টা খুবই কঠিন জটিল, আপনাকে বুঝাতে পারবো কিনা, যদি আমি বুঝাতে পারি তাহলে আমি আমার বক্তব্যের আলোচ্যতে আমি সক্ষম হব, যদি বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা। আজকে মুসলিম জাতি লাঞ্ছিত, আপনি লিস্ট করেন দেখবেন 1 নম্বরে নাম যাবে কাদের? তো মুসলমান। মুসলমানরা মার খাচ্ছে, কেন খায়? এবার তো এটার রস, এর তো বিশ্লেষণ করা লাগবে। যে জাতি হচ্ছে বাঘের বাচ্চা, মুসলমান একবার মোচে হাত দিবে তো সব পেশাব করে দেবে। এই টাইপের জাত আমরা। আজকে আমরা পদতলিত, লাঞ্ছিত, অপহরণ, নিপীড়ন, নির্যাতন আমাদের উপরে চলছে। আমাদের ভারতবর্ষে রাজনীতি অনুযায়ী বা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশের মধ্যে যে যার দল পছন্দ করে সে দল অনুযায়ী সে সাপোর্ট করে চলে। যেমন আমাদের পশ্চিমবাংলা তৃণমূল, কংগ্রেস, এগুলো প্রায় প্রভাব মানুষ ভালোবাসে, কিন্তু এক অপরকে কি ভালোবাসে? জি না। আপনারা 2 ভাই, এক ভাই করে কংগ্রেস, এক ভাই করে তৃণমূল, দেখবেন 2 ভাইয়ের সঙ্গে কোনো মিল নাই, মহাব্বত নাই। কথাটা একটু উদাহরণ দিব, তারপর আমি গভীরে চলে যাবো, আপনার মগজ ধোলা হয়ে যাবে আজকে। কি কথা? আপনারা একটা দোকানে বসেছেন, বসে আলোচনা করছেন, হবে সালা তৃণমূল এরা বাট পাটি করলিছে, খালি মুসলমান কটাকে টার্গেট করছে, এরা টুপি পরে লিছে আর ভোট চাইছে, তাই এরাই আমরাকে শেষ করছে। তখন কিছু লোক বলছে না, ভুল কথা, ভুল, এগুলা বিজেপির চাল। এ বিজেপি যেদিন থেকে এসেছে ধর্মকে ভাগ করছে, আর এমন ভাবে ভাগ করছে যে মুসলিম আর হিন্দুর মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর কাছে আরএসএস, বিজেপিরা দায়ী। বিজেপিরা বলছে না গো, এটা আমাদের চাল নয়, এটা হচ্ছে সিপিএম যারা তাদের চাল, ওরা করছে, ওরা মুসলিমদেরকে টার্গেট করে মারছে। যে যার দল, সে দলের কেউ ভুল ধরবে? ধরবে না। কথার কথা, একটা লোক যদি ওকে আন্ডা খেতে দিয়ে, আন্ডা, ডিম যদি খায়, আচ্ছা ডিম খাওয়ার পরে যদি ওর ঘেঁকু উঠে, কেমন ঘেঁকু উঠবে? আরে ডিম ঘেঁকু উঠবে, তো ও যে দলের আছে তো ও আবার দুর্নাম করবে, যে দলের আছে ওই দলের ঘেঁকু মারবে। ঠিক না ভুল? ঠিক। সাপোর্ট দিবেন কথার উপরে। আচ্ছা,
কিন্তু আমার আল্লাহ কি বলছেন এইটুকু জানতে হবে। আল্লাহ বলছেন খ্যাপা, চায়ের দোকানে বসে ভ্যাত 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 করছিস। এটা বিজেপিরও চাল নয়, কংগ্রেসেরও চাল নয়, তৃণমূলের চাল নয়, আরএসএস বিজেপি বজরঙ্গ দল তাদেরও চাল নয়, এটা এসডিপিআই এর চাল নয়। চাল কে? তো কোরআনে চলে যা, সূরা রুম খুলে দেখ, 41 নম্বর আয়াত লেখ। কেন এগুলো হচ্ছে, আল্লাহ কি বলছেন আয়াতটা লক্ষ্য করুন, ভালো করে শুনবেন। মা বোন সকলকে জানতে হবে, না জানলে আপনার সামনে বিপদ আসবে যদি আপনি সচেতন না হন। আল্লাহ কি বলছেন এবার আমরা আয়াতের দিকে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম।